টাকা দিয়ে বিজেপি পঞ্চায়েত নির্বাচন করার চেষ্টা করবে, তবে মানুষ তাতে রায় দেবে না বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি। গঙ্গাজল ঘাটের বড়শাল অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির প্রচারে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এমনই মন্তব্য করলেন। রাজ্য জুড়ে চলছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি প্রচার। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতানেত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। শনিবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল অঞ্চলে প্রথমে চৌশাল শিব মন্দিরে পুজো দেন, পরে চৌশাল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেন। এরপর বড়লছিপুর গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি। সায়ন্তিকা ব্যানার্জিকে কাছে পেয়ে গ্রামের মানুষজন বিভিন্ন অভাব অভিযোগ করেন। সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে এসেছি মানুষ ঠিকঠাক সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য। এলাকার মানুষ সায়ন্তিকা ব্যানার্জিকে অভিযোগ করার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, দাবি কাছের মানুষের কাছেই করা যায়, মানুষের মুখ্যমন্ত্রীর ওপর অধিকার আছে বলেই আজ অভিযোগ জানাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, আমার মনে হয় পঞ্চায়েতের আগে কর্মসূচি বিজেপি করে, তারপর সারা বছর তারা ধর্মসূচি করে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি যারা আছেন তারা সাধারণ মানুষকে পরিষেবা দিতে সারা বছর মানুষের কাছে থাকে। তিনি আরও বলেন, 2021 সালের আকাশে চাঁদ সূর্য তারার থেকেও হেলিকপ্টার বেশি দেখা যেত, তারপরেই হাওয়ায় টাকা উঠত। মানুষের পরিস্থিতির সুযোগ নেয় বিজেপি, তারপরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ব্রেন ওয়াশ করার চেষ্টা করে, কিন্তু লং রানে এটা হয় না, সেটা প্রমাণ হয়ে গেছে। তাই 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের আগে প্ল্যানিং করে পঞ্জিকা দেখে সময়ক্ষণ দিনক্ষণ বের করে কর্মসূচি বিজেপিকে করতে হয়, বাকি সময় তো তারা ধর্মসূচি করে। সেই জন্য 2021-এর সময় আকাশে সূর্য চাঁদ তারার থেকে বেশি হেলিকপ্টার দেখা যেত, আর তারপরেই টাকা হাওয়ায় টাকা উঠতো, টাকা ভাসতো। আসলে কি বলতো, আমার মনে হয় যে মানুষের সময়ের বা মানুষের মানুষের পরিস্থিতির সুযোগ বিজেপি নেয় এবং তারা এই মিথ্যে প্ররোচনা দিয়ে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। এবং অবভিয়াসলি আমার মনে হয় যে যাদের দরকার সময়ের পরিপ্রেক্ষিতে পড়ে তাকে টাকা দেখাচ্ছে, তাকে ব্রেন ওয়াশ করছে, সাময়িক হয়তো কিছু মানুষকে দিয়ে মানে সেটা কনভিন্স করতেও পারছে, কিন্তু লং রানে হয় না, সেটা প্রমাণিত হয়ে গেছে। নাহলে 3 বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতেন না। বাংলার মানুষে অত বোকা না, তারা ভাবে যে ওই টাকা দিয়ে ভোট কিনবে। আমি সকলেই জানি এই কথাটা, যে টাকা ওই টাকাটা 2 মাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, বাকি 10 মাস কিন্তু জনমুখী প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষের ঘরে ঘরে থাকবে। বিজেপি তখন দিল্লিতে বসে, কেন্দ্রে বসে ছড়ি ঘোরাবে, ইডি আর সিবিআইকে লেলিয়ে দেবে খাটের তলা থেকে বেরোনোর জন্য। পঞ্চুর চায়ের দোকানে বেঞ্চের তলায় লুকিয়ে থাকবে, যেই সামনের ঘর থেকে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা নেতা বেরোবে, এই ধরো তাকে, এই কি আছে না আছে বের করো। এটাই হচ্ছে তাদের কাজ। তো তাদের সময় হয় না, তারা ভীষণ ব্যস্ত থাকে, তারা সময় পায় না যে তারা কোনো রকম জনমুখী প্রকল্পের কথা ভাববে, কারণ তারা ইডি সিবিআইকে লেলিয়ে দিতে এত ব্যস্ত থাকে, বাকি সময়টা তারা কাজ করতে পারে না। এই জন্য ভোটটা মানুষে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেবে। সায়ন্তিকা এদিন আরও বলেন, বাংলার মানুষ অত বোকা না, বিজেপি টাকা দিয়ে ভোট কিনবে। মানুষ জানে বিজেপি যে টাকা দিয়ে ভোট কিনবে সেটা 2 মাস চলবে, বাকি সারাটা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প মানুষের ঘরে ঘরে থাকবে। বিজেপি যখন দিল্লিতে বসে ছড়ি ঘোরাবে, ইডি আর সিবিআইকে লেলিয়ে দেবে, জনমুখী প্রকল্প নিয়ে ভাবার সময় থাকে না, ইডি সিবিআইকে নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য মানুষ ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেবে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।